আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের সুরমা নদীর ঘাট। সুনামগঞ্জের সুরমা নদীর ঘাট। এই সুরমা নদীর ঘাটে বা সুনামগঞ্জের এমন কোনো জায়গা নেই যেখানে পানি মানে বন্যার পানি উঠছিল না বা বন্যার পানি ডোবেনি, এমন কোনো জায়গা নেই। আমরা সারাদিন ঘুরে ঘুরে যতটুকু দেখলাম যে কোনো জায়গার মানুষই মানে পানির আওতার বাইরে ছিল না। তা আমরা পাবনা থেকে যে খাদ্য নিয়ে আসছিলাম সেই খাদ্য সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি এবং নিজেরা দিয়েছে আরও ট্রলারে। এই যে ট্রলার যোগে আমরা নিজেরাই গিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছিয়ে দেব। এই যে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা সেখানে অনেক আমরা পেয়েছি এবং আমাদের ট্রলার এটা এই বাংলাদেশ বাহিনীর যে মাল দিয়েছে সেগুলো লোড হচ্ছে এবং আমাদের মালও এই যে লোড হচ্ছে। স্বেচ্ছাসেবক ইসলামী যুবদল, এটা এটা যুব আন্দোলন, এটা আমাদের পাবনা থেকে আসছে, তাই না? আমাদের পাবনা থেকে আসছে এবং পাবনা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের যে সম্মানীয় ব্যক্তিত্ব আমাদের মুরব্বী সিনিয়র সহসভাপতি উনিও রয়েছেন। আমি ওনাদের সফরসঙ্গী হিসাবে আছি আলহামদুলিল্লাহ। এই যে খাদ্য, এই যে সবাই পাবনা থেকে ইসলামী আন্দোলনে যে আছে, পাশাপাশি অনেক সারা বাংলাদেশ থেকে এখানে খাদ্য আসছে। আমরা দেখতে পাচ্ছি সকালবেলা থেকে এই রোডে যত গাড়ি আসছে তার মধ্যে 75-80% গাড়ি খাদ্য সহায়তা নিয়ে মানুষ আসছে, তাই তো নাকি? আপনি একটু এদিকে তাকান। আমরা যে গাড়িগুলো দেখলাম সকাল থেকে সেটা প্রায় 75-80% গাড়ি খাদ্য সহায়তা নিয়ে আসছে। এটা ঠিক তো, তাই না? তো এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। তাদের হাতেও আমরা মাল তুলে দিয়েছি এবং আমরা নিজেরাও সেই ট্রলার যোগে এখন যাব। এই যে দেখতে পাচ্ছেন ট্রলার যোগে গিয়ে আমরা নিজেরাও সেখানে খাদ্য সহায়তা করব। আরেকটি বিষয় যে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই বানভাসী, এরা সবাই বিপদগ্রস্ত। এই যে আমি একটু দেখাই যে এনারা সবাই বিপদগ্রস্ত। এই যে মা বোন, এই যে গরিব বলতে কি এখানে ধনী ব্যক্তিও কিন্তু পানিতে ডুবে গেছে, অর্থাৎ ধনী গরিব সব এক কাতারে চলে গেছে, তাই না? ধনী এবং গরিব ইনারা সবাই এক কাতারে চলে গেছে। 100 কোটি টাকার মালিক সেও কিন্তু পানিতে ডুবেছে, যে ভিক্ষা করে খায় সেও পানিতে ডুবেছে। কি এটা কি ঠিক কিনা? তো এই তাদের যদি সেই 100 কোটি টাকার মালিকও যদি এই মুহূর্তে এমন একটা অবস্থা, তাদের পাশে দাঁড়ানো সবার দরকার। তা আমরা মনে হয় দাঁড়িয়েছে পাবনা সদর থেকে বহু ত্রাণ আসছে। আমি নিজেও আসছি। আমি আজ কয়েকদিন হলেও আগেই আসার আমার কথা ছিল, কিন্তু আজকে আমি একটা সংস্থার সাথে তাদের সাথে আমি আসছি, এসে নিজ হাতে খাদ্য বিতরণ করেছি এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও খাদ্য তুলে দিয়েছি। পাশাপাশি আমরা একটা মসজিদে, একটা মাদ্রাসায় এতিমদের হাতে 100 প্যাকেট খাদ্য আমরা তুলে দিতে পেরেছি এবং একটা মসজিদে গিয়ে প্রায় 100 মানুষের মুসল্লির হাতে, বানভাসীদের হাতে খাদ্য তুলে দিয়েছি, সেটাও আপনারা দেখতে পেয়েছেন। এবং আমাদের এই যে খাদ্য ট্রলার লোড হচ্ছে, আমরা ট্রলার ভাড়া করেছি, যদিও বা ট্রলারের ভাড়া নিয়ে ফেসবুকে কথাবার্তা হচ্ছিল, খুব জঘন্যতম। আসলে ট্রলার ভাড়াগুলো বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় যে আমরা সবাই গরিবের পাশে এগিয়ে আসি। আমরা যেমন হিমায়তপুরে পাবনাতে গরিবের পাশে এগিয়ে যাই, তেমনি বাংলাদেশের যে কোনো প্রান্তরে যদি যে কোনো বিপদে আমরা অতর্কিতভাবে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা এগিয়ে যাব, এই আশা ব্যক্ত করি। আমরা এসেছিলাম সেই পাবনা থেকে, যে ভারতের যে মেঘালয়, যে পাশেই মেঘালয় যে পাহাড়ের সেই গলিত যে পানি
পানি বা বর্ষার পানি, বৃষ্টির পানি, এই যে একটা এত বড় দুর্ঘটনা যে এই সুনামগঞ্জ এবং সিলেটের এমন কোনো জেলা নেই যে সেখানে এমন কোনো উপজেলা নেই, এমন কোনো ইউনিয়ন নেই, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো বাড়ি নেই, এমন কোনো এই যে পাবনা আমি দেখলাম পুলিশ লাইনেও পানি, মসজিদেও পানি, মন্দিরেও পানি, স্কুলে সমস্ত বই পুস্তক এবং নথিপত্র আপনারা দেখছেন। আরেকটা আইডিতে আমার যে নথিপত্রগুলো ধ্বংস হয়ে গিয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। যুদ্ধ বিধ্বস্ত এলাকাতেও কিছুটা মানুষের জন্য সম্পদ থাকে, যে কামান, গোলা বারুদ, ট্যাঙ্ক দিয়ে গুলি করলেও অনেক সময় মানুষের জন্য কিছু থাকে। কিন্তু এমন একটা সমস্যা, আমরা খুবই দুঃখজনক যে মানুষ মারা গিয়েছে, মানুষ এই বর্ষায় এই পানির স্রোতে, শিশু মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তার বাবা মারা গিয়েছে। কিন্তু দেখা গেল যে এই লাশ মাটি দিবে, গোরস্থানে জায়গা নেই, অর্থাৎ গোরস্থানে পানি। তখন কি করছে দেখেন, যে এখানে তো অনেক লোক আছে, এই লাশকে বাঁশের সাথে বেঁধে পানির নিচে, পানির মধ্যে ওটা গেড়ে দিয়েছে, যেমন পুষ্টা জাগ দেয়, পাট যেমন করে পানির নিচে গেড়ে দেয়, লাশকে, মানুষ মরা মৃত ব্যক্তিকে পানির নিচে গেড়ে দিয়েছে এবং ভরা কলসি ভরাট করে তাকে ওই সুতলি বা দড়ি দিয়ে বেঁধে পানির মধ্যে গেড়ে ওরাই দাফন মনে করেছে। আল্লাহ, তুমি এই মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে তাদের জান্নাতবাসী করো, তাদের শহীদি মর্যাদা দিও, এবং যারা এই গরিব অসহায়, যারা বিপদগ্রস্ত, এদেরকে তুমি আল্লাহ উদ্ধার করো, মুক্ত করো। বাংলাদেশের সকল স্তরের ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি এবং বিদেশে যারা আছে, তারা ইচ্ছাকৃত, তারা আপনারা নিজেরাই এসে আপনারা দিয়ে যান। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দিতে পারেন, প্রশাসনের হাতে দিতে পারেন, নিজেরা গিয়ে দিতে পারেন, তাদের কোনো বাধা বিঘ্ন নেই। তারা খুব ভালো ব্যবহার করছে। আমাকে তারা এক মুঠ খেতেও দিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী আমাকে এক মুঠো খেতে দিয়েছে, এটা আমরা আনন্দিত। আমাকে এক বোতল পানি দিয়েছে, এটা আনন্দিত। তারা আমাদেরকে দোয়া করেছে, এটা আনন্দিত। আমরা চাই যে বাংলাদেশে যে কোনো জেলায়, যে কোনো গ্রামে, যে কোনো অঞ্চলে কোনো বিপদ হলে মানুষ যেন ঝেঁপে পড়ে তার বিপদে সহযোগিতায় এগিয়ে আসবে, এই আশা করি। আপনারা সবাই চুপ না করে এবং সারা বাংলাদেশের মসজিদে আপনারা দোয়া করবেন জুম্মার নামাজ অন্তরে, যেন এই সুনামগঞ্জ সিলেটবাসী আল্লাহ এদেরকে মুক্ত করে, আল্লাহ এদেরকে এই বিপদের হাত থেকে